নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং ওডিআই সিরিজ মাঠে নেমে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ 17 তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হয়ে যাবে। যে খেলা দুটো হবে মিরপুর এবং চট্টগ্রামের দুই ভেন্যুতে। সেখানে লিটন কুমার দাস তার সাক্ষাৎকারে বলছে যে নিউজিল্যান্ডের সাথে আমাদের অনেক সুখকর স্মৃতি আছে। নিউজিল্যান্ড যখনই বাংলাদেশে আসে তখনই আমরা খুব ভালো করি। নিউজিল্যান্ডকে আমাদের হোয়াইট ওয়াশ করার মতো স্মৃতি আছে বাংলাদেশের মাটিতে, এবং সেই সাথে আমরা কিন্তু নিউজিল্যান্ডে গিয়েও সিরিজ জিতে এসেছিলাম। সব মিলে নিউজিল্যান্ডের সাথে আমাদের পারফরমেন্সটা কিন্তু খারাপ না। তাই লিটন কুমার দাস মনে করে যে নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা আমরা ঘরের মাঠে খেলবো, সেখানে আমরা সবাই ভালো করতে আত্মবিশ্বাসী। সেই সাথে বিগত যে পাকিস্তান সিরিজটা আমরা খেলছি, পাকিস্তানের সাথে সিরিজ জিতছি, সেই আত্মবিশ্বাসটাও আমাদের কাজে দিবে। তাছাড়া আমাদের বোলার বলেন, ব্যাটার বলেন, সবাই কিন্তু ফর্মে আছে। এবং মিরপুরের যে একটা আমূল পরিবর্তন, সেটাও কিন্তু তিনি ধরিয়ে দিছে। যে মিরপুরে 220, 30 বা 250 রান হলে চেস করা অনেক টাফ হয়ে যেত, সেই মিরপুরে 300 রানও চেস করা সম্ভব। এবং যে মিরপুরে 270 বা 80 রান এভারেজ স্কোর, সেই স্কোরটাকে যে টপকায় যাচ্ছে এখন ধীরে ধীরে। মিরপুরের উইকেটটা যে আমাদের অনুকূলে আছে, সে ব্যাটারদের অনুকূলে, সেটার জন্য আমরা অনেক ভালো করব। সেক্ষেত্রে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে নতুন কি কোনো ক্রিকেটার সুযোগ পেতে যাচ্ছে? কারণ বিসিবি তো বলেই দিছে ৫-৬ জন ক্রিকেটার আমাদের পিএসএল খেলবে। সেখানে তারা শুধু ওডিআই খেলার জন্য বাংলাদেশে ব্যাক করবে, আবার ওডিআই খেলে তারা আবার পিএসএল এ চলে যাবে। যেমন তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, এরা কিন্তু সবাই পিএসএল এ আছে। তারা কিন্তু ওডিআই খেলবে, কারণ ওডিআই খেলার পক্ষে কোনো ছাড়পত্র দেয়নি বিসিবি। কারণ বিসিবি একটা বিবৃতিতে জানিয়েছে যে বাংলাদেশের যারা পিএসএল খেলবে খেলতে পারবে, কিন্তু ওডিআইটা তাদেরকে খেলতে হবে। কারণ 3টা ওডিআই এ কারণেই খেলতে হবে, কারণ বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাটা খুব প্রয়োজন। সামনে আমাদের 2027 ওডিআই বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপ আছে। সব মিলায় ওডিআই যে কোনো সিরিজ, এবং নিউজিল্যান্ড যেখানে টপ 3-4 এর মধ্যে একটা টিম ওডিআই ক্রিকেটে, সো তাদের সাথে খেলতে আসলে আমাদেরকে আমাদের ফার্স্ট ক্লাস টিমে খেলতে আসবে। বিসিবি এটাও জানিয়েছে নিউজিল্যান্ড হয়তো তাদের দ্বিতীয় সারি দল পাঠাবে। নিউজিল্যান্ড তাদের চতুর্থ শ্রেণীর দলও যদি পাঠায়, আমরা আমাদের বেস্ট টিমটাকে খেলাবো। কারণ আমাদের দরকার পয়েন্ট, আমাদের জিততে হবে, আমাদেরকে র্যাঙ্কিংয়ে থাকতে হবে 2027 ওয়ার্ল্ড কাপ সরাসরি খেলতে গেলে। সেখানে টি-20 সিরিজটাতে নতুনদেরকে হয়তো বাজিয়ে দেখবে বিসিবি। লিটন কুমার দাস মনে করে দিচ্ছে জিসান আলমের কথা, আকবর আলীদের কথা, এছাড়া রিপন মণ্ডলদের কথা। কারণ এই যে তরুণ কিছু ক্রিকেটার আছে আমাদের, যারা এখন সুযোগ পাচ্ছে না, তাদেরকেও একটু বাজিয়ে দেখা দরকার। টি-20 বিশ্বকাপ অনেক দেরি আছে, 2028 সালে টি-20 বিশ্বকাপ, যার পরিপ্রেক্ষিতে একটা টিম আমাদের তৈরি করতে হবে। কারণ 2026-এ যারা টিমে ছিল, বাংলাদেশ খেলতে পারেনি টি-20 বিশ্বকাপ, তারা তো 2028-এ নাও থাকতে পারে। কারণ পারফরমেন্সের বিচার থাকবে, বয়সের বিচার থাকবে, এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকবে, তারুণ্যের ব্যাপার থাকবে। টি-20তে অনেক কিছুই দেখতে হয়। সেক্ষেত্রে টি-20 সিরিজটাতে হয়তো আমরা নতুন কোনো মুখ বাংলাদেশে দেখতে পাবো, কিন্তু ওডিআই সিরিজে নতুন কাউকে সুযোগ দেওয়ার পক্ষে বিসিবি না এই মুহূর্তে আপাতত, শুধুমাত্র ইনজুরি প্রবণতা ছাড়া। কারণ যে সাইদ খেলছে, তামিম খেলছে, সৌম্য খেলছে, তাওহিদ হৃদয় খেলছে, লিটন কুমার দাস খেলছে, এরাই খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ। সো ওডিআই সিরিজে কোনো পরিবর্তন আসবে না। তবে ওডিআই সিরিজকে ঘিরে অনেকটা আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দল। কারণ ওডিআই বলেন, টি-20 বলেন, নিউজিল্যান্ড মানে বাংলাদেশে একটা সফলতার মুখ। সব মিলায় নিউজিল্যান্ড ক্রিকেট দল যে বাংলাদেশে আসতেছে, সেক্ষেত্রে 17 এপ্রিল থেকে খেলা শুরু। প্রথম ম্যাচ হয়তো ঢাকাতে হবে, এরপর চট্টগ্রামে হবে, আবার ঢাকাতে দিয়ে শেষ হবে। সেই দিক থেকে বাংলাদেশের ব্যাটাররা রেডি, বাংলাদেশের বোলাররাও রেডি, কঠিন পরিশ্রম করতেছে ক্রিকেটাররা। এখন দেখার বিষয় মাঠে কী করে। মাঠে যদি পাকিস্তানের মতো নিজেদেরকে নিংড়ে দিয়ে, বিশেষ করে ব্যাটাররা যদি নিজেদেরকে শতভাগ দিয়ে খেলতে পারে, তাহলে জয় অনিবার্য। এবং বোলাররা তো আমাদের ফর্মেই আছে, মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, মেহেদী মিরাজ, তানজিদ সাকিব, যাকেই বলবেন, নাহিদ রানা, সবাই কিন্তু আমাদের ফর্মে আছে। তো সেদিক থেকে বিচার করে আমাদের বোলারদের নিয়ে কখনোই আমাদের কমপ্লেন থাকে না। কারণ আমরা জানি এইবার 2025 সালে যদি টপ লিস্টের দিকে তাকান, ইকোনমির দিক থেকে কোনো দেশের বোলার, সেখানে বাংলাদেশ আছে। তো এ কারণে বাংলাদেশের বোলারদেরকে নিয়ে আমরা কোনো ভয় নেই যে আমাদের বোলাররা ফেল করবে। আমাদের সবসময় ভয় থাকে ব্যাটারদেরকে নিয়ে। ব্যাটাররা যদি ভালো করে, ম্যাচটা আমরা এমনি জিততে পারবো।